আমরা একটি কাজ শুরু করতে চাই। এই কাজটি পরিবেশের সাথে সম্পর্কিত, এই কাজটি কৃষির সাথে সম্পর্কিত, এই কাজটি প্রকৃতির অনেক কিছুর সাথে সম্পর্কিত। সেটা হচ্ছে খাল খনন কর্মসূচি আমরা শুরু করতে চাই। খাল খনন কর্মসূচি আমরা দেখেছি দেশে গ্রামে যেরকম পপুলার, একইভাবে শহর অঞ্চলগুলোতেও খাল খনন কর্মসূচি অনেক পপুলার। এবং খাল খনন কর্মসূচি আমরা কেন তৈরি করতে চাই, আমি আপনাদেরকে সংক্ষেপে কয়েকটি উদাহরণ দিতে চাই। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমাদের খাল খনন কর্মসূচি যে পরিকল্পনা আছে, সেই পরিকল্পনার মধ্যে 20,000 কিলোমিটার ক্যানেল ডিগিং আমরা করতে চাই সারা দেশ মিলে। এখন এর অনেকগুলো কারণ আছে। আমি খুব সংক্ষেপে আপনাদেরকে একটি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করতে চাই। আপনাদের নিশ্চয়ই অনেকের মনে আছে, 1 বছর আগে হঠাৎ করে একটি ফ্লাড হয়েছিল নোয়াখালী অঞ্চলে, গ্রেটার নোয়াখালী অঞ্চলে। দয়া করে আপনারা সকলে একটা সুইমিং পুলের কথা চিন্তা করুন, যে এই সুইমিং পুলটার রেডিয়াস 50 স্কোয়ার মাইল, এভারেজ ডেপথ হচ্ছে 7 ফিট। আমরা যদি এরকম একটা সুইমিং পুল চিন্তা করি, সেই নোয়াখালী অঞ্চলে যেই বন্যাটা হয়েছিল, আমরা যদি পুরোটাকে এরকম একটা সুইমিং পুল চিন্তা করি, তাহলে চিন্তা করে দেখবেন ওই পানি যেটা হয়েছিল সেটা কিন্তু 15 দিন পরে চলে গিয়েছিল। কিন্তু আমরা যদি একটা 50 স্কোয়ার মাইলের একটা সুইমিং পুল, যেটার এভারেজ ডেপথ হচ্ছে 7 ফিট, আমরা যদি এই পরিমাণ পানিকে, যেই পানিটি আমাদের কাছে থাকবে যতক্ষণ আমাদের প্রয়োজন, 7-15 দিনে চলে যাবে না। যদি আমরা এই পানিটিকে ধরে রাখতে চাই, ধরে রাখার ব্যবস্থা করতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই খাল খনন করতে হবে। প্রিয় উপস্থিতিবৃন্দ, খাল খনন আমাদেরকে আরেকটি কারণে করতে হবে। আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় যাই না কেন, এখন নলকূপের জন্য বোরিং করি না কেন, আমাদেরকে অনেক ভেতরে যেতে হয়। অর্থাৎ সারফেস ওয়াটার এত পরিমাণ আমরা ব্যবহার করেছি যে এখন আন্ডারগ্রাউন্ড ওয়াটারও ব্যবহার করতে করতে আমাদের ওয়াটার লেভেল অনেক নিচে চলে গিয়েছে। আমরা যদি এই ওয়াটারটাকে রিচার্জ না করি, তাহলে আমাদেরকে আগামী কয়েক বছর পরে ভীষণ বিপদে পড়তে হবে। খাল খনন হচ্ছে এটির অন্যতম আরেকটি কারণ। আমাদের একটি প্রবলেম আছে, আর্সেনিক প্রবলেম। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আর্সেনিক প্রবলেম আছে। আপনি যত আন্ডারগ্রাউন্ড ওয়াটার টেনে তুলবেন, আর্সেনিক আস্তে আস্তে উপরে আসতে শুরু করবে। আপনি যত ওয়াটার রিচার্জ করবেন, আস্তে আস্তে আর্সেনিকটা ডাইলিউট হতে লাগবে, নিচে যেতে লাগবে। কাজেই বিভিন্ন বিষয়ে যদি আমরা বিবেচনা করি, সম্মানিত উপস্থিতিবৃন্দ, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেন অনেক সময় যখন ঢাকা থেকে একটু বাইরে টেরে যান, আপনারা বাই রোড যান, আপনারা খেয়াল করে দেখবেন রাস্তার দুই ধারে কম বেশি যেই গাছগুলো থাকে, দেখবেন গাছগুলো কেমন যেন নেতিয়ে পড়েছে। এই নেতিয়ে পড়ার আরেকটা কারণ হচ্ছে ওই এলাকায় যে আন্ডারগ্রাউন্ড ওয়াটার লেভেল আছে এত নিচে চলে গিয়েছে যে গাছগুলো তার শিকড় আর নিচে পাঠাতে পারে না, এত নিচে চলে গিয়েছে। কাজে আমাদের এই প্রকৃতিকেও যদি আমাদের ঠিক করতে হয়, ধীরে ধীরে যদি আবার একটা স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে হয়, তাহলে আমাদের ক্যানেল ডিগিং করা অত্যন্ত প্রয়োজন।